তো হ্যালো ফ্রেন্ডস, এরকম ভিডিও তোমরা অবশ্যই দেখেছো ইনস্টাগ্রামে। তো চলো আজকের ইনস্টা অ্যাপ থেকে তোমাদের এরকম ভিডিও ক্রিয়েট করে দেখাবো। তো হ্যালো ফ্রেন্ডস, এরকম ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদের ইনসার্ট অ্যাপটা ওপেন করে নিতে হবে। ইনসার্ট অ্যাপ ওপেন করার পরে ভিডিও সেকশানে এসে প্লাস আইকনে টাচ করে ফটো সেকশানে আসবে। ফটো সেকশানে আসার পর আমাদেরকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। তো চলো আমরা একটা ফটো সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে টিক চিহ্নতে টিক করে দেবো। টিক চিহ্নতে টিক করার পরে তারপরে আমাদের উপরের টুলসগুলো বাম দিকে স্ক্রল করে দেবে ক্যানভাস অপশান। ক্যানভাস অপশানে এসে আমাদের 9:60 করে টিক করে দিতে হবে। দিয়ে তারপরে এটুকু করার পরে আমাদের ফটোর লেয়ারে টাচ করে তারপর ফটোটা আমাদের জুম করে স্ক্রিনের যতটা খেলতে চায় ততটা আমাদের করে নিতে হবে। তো এইটুকু করার পরে তারপরে ওপরের টুলগুলো বাম দিকে স্ক্রল করে ডিউরেশন অপশানে এসে আমাদেরকে 30 সেকেন্ড করে নিতে হবে। তার জন্য পেন্সিল আইকনে টাচ করে 30 সেকেন্ড লিখে ওকে করে দিতে হবে, দিয়ে টিক চিহ্নতে টিক করে দিতে হবে। তো এইটুকু করার পর সিম্পলি আমাদেরকে টুলসগুলো বাম দিকে স্ক্রল করার পর ফিল্টার অপশান আসবে। ফিল্টারে এসে এফেক্টস অপশানে আসবে। এফেক্টসে আসার পর ব্লার অপশানে আসবো। দিয়ে ব্লার অপশানে আসার পর তারপরে আমরা এখান থেকে একটা বেশ মিডিল পর্যন্ত রেখে তারপরে আমরা টিক চিহ্নতে টিক করে দেবো। দিয়ে এইটুকু করার পরে এই পেছনের যে অ্যারোটা দেখতে পাচ্ছ এটা ভিডিও এন্ড পর্যন্ত করে দেবো। দিয়ে সিম্পলি এইটুকু করার পরে তারপর আমাদেরকে টিক চিহ্নতে টিক করে দিতে হবে। তারপর পিআইপিতে টাচ করবো। পিআইপিতে টাচ করার পরে ভিডিও সেকশানে আসতে হবে। ভিডিও সেকশানে আসার পরে তারপর আমাদেরকে একটা ফটো নিতে হবে। তো চলো সিম্পলি আমরা একটা ফটো নিয়ে নেবো। তো এই ফটোটা নেওয়ার পরে তারপরে আমাদেরকে ফটোটা পুরো স্ক্রিনে ফিল করে দিতে হবে। তো এটুকু করার পরে তারপরে আমাদেরকে ফটোটা কপি করে করে নিয়ে যেতে হবে। তো ফ্রেন্ডস এটুকু করার পর তারপরে আমাদেরকে টিক চিহ্নতে টিক করে দিতে হবে। দিয়ে এটুকু করার পরে তারপর আমাদের সিম্পলি ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। তো চলো আমি ভিডিওটা এক্সপোর্ট করে নিই। তো ফ্রেন্ডস যারা যারা নতুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ফ্রেন্ডস, কারণ আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আসতে থাকে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে এসছে। তো চলো সিম্পলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার হোম বাটনে টাচ করবে। টাচ করার পর ভিডিও সেকশানে এসে ভিডিওতে টাচ করে প্লাস আইকনে টাচ করার পরে তারপর আমাদেরকে ভিডিও সেকশানে আসতে হবে। ভিডিও সেকশানে আসার পরে 30 সেকেন্ডের যে ভিডিওটা আমরা করেছিলাম ওটা নিতে হবে না, ফটো সেকশানে আসবে। ফটো সেকশানে আসার পর আমাদের একটা ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার পরে টিক চিহ্নতে টিক করে দেবে। দিয়ে তারপরে এইখানটায় আমাদেরকে পিআইপিতে টাচ করতে হবে। তো পিআইপিতে টাচ করার আগে আমাদের ডিউরেশনটা ঠিক করে নিতে হবে। ঠিক করার জন্য পেন্সিল আইকনে টাচ করে আগের ভিডিওটা যত সেকেন্ড রেখেছিলাম ততটা আমরা করে নেব। তো 30 সেকেন্ড রেখেছিলাম, দিয়ে ওকেতে টাচ করে দেবো। দিয়ে ফ্রেন্ডস এটুকু করার পর তারপরে আমাদেরকে পিআইপি অপশানে আসতে হবে। পিআইপি অপশানে আসার পর যেই ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটা আমরা নিয়ে নেব। তো এটুকু করার পর তারপরে আমাদেরকে ভিডিওটা পুরো স্ক্রিনে ফিল করে নিতে হবে। তো ফিল করার জন্য এই সিম্পলি অ্যারোটাতে টাচ করে দেবে, দিলে ফিল হয়ে যাবে। তো তারপরে আমাদেরকে উপরে টুলসগুলো বাম দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে কাট আউট অপশানে এসে ক্রোমা অপশানে আসবে। ক্রোমা অপশানে আসার পর আমরা এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ ফ্রেন্ডস স্ক্রিনে, ওটা আমাদের হালকা এই কোণের দিকে নিয়ে চলে আসতে হবে। তো সিম্পলি এটুকু করার পরে তারপরে আমাদেরকে নিচে যে দুটো অ্যারো দেখতে পাচ্ছ ওটাকে পুরো ফুল না ফ্রেন্ডস, হালকা 85% রেখে দিতে হবে। আর নিচেরটা তোমার 32% রেখে দিলেই হবে ফ্রেন্ডস। এটুকু করার পর টিক চিহ্নতে টিক করে দেবে। তারপরে ফটো সেকশানে আসবে, টিক চিহ্নতে টিক করে ফটো সেকশানে আসবে। ফটোটা তারপরে আমাদেরকে ফটোটা স্ক্রিনটা দেখে নেবে ফ্রেন্ডস, তোমাদের স্ক্রিনটা কীরকম ফটোটা রাখলে সুবিধা হবে। তো সেরকম রেখে টিক চিহ্নতে টিক করে দেবে। তো তারপর আমরা আবার পিআইপিতে টাচ করবো ফ্রেন্ডস। পিআইপিতে টাচ করার পর তারপরে আমরা একটা ভিডিও নিয়ে নেবো, ভিডিও এফেক্টস নিয়ে নেবো। তো চলো আমি ভিডিও এফেক্টসটা নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস এটা নেওয়ার পরে তো সিম্পলি এরকম রেখে তারপরে এটা আমাদেরকে ব্ল্যান্ড করে নিতে হবে। ব্ল্যান্ড করার জন্য উপরে টুলসগুলো হালকা বাম দিকে স্ক্রল করে তারপরে মাল্টিপল অপশানটা চয়েস করে টিক চিহ্নতে টিক করে দেবে। তো এটুকু করার পর তারপরে আমাদের লিরিক্সটা অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি এটুকু হয়ে গেছে, তারপরে আমাদেরকে টিক চিহ্নতে টিক করে দিতে হবে। দিয়ে তারপরে আমাদেরকে আবার পিআইপিতে টাচ করে প্লাস আইকনে টাচ করে
তারপর আমাদের 30 সেকেন্ডের একটা অডিও নিতে হবে। তো চলো আমি 30 সেকেন্ডের একটা অডিও নিয়ে নেবো। তো নেওয়ার জন্য 30 সেকেন্ডের একটা অডিও নেওয়ার পরে ভিডিও ব্রেক নেওয়ার পরে তারপরে আমাদেরকে টিক চিহ্নতে টিক করে দিতে হবে। দিয়ে তারপর ওটা ফিল করার জন্য সিম্পলি সাইডে ভিডিওর সাইডে যে আইকনটা দেখতে পাচ্ছ ওটা ফিল করে দিয়ে তারপরে আমাদেরকে উপরে টুলসগুলো বাম দিকে স্ক্রল করে ব্লেন্ড অপশানে এসে স্ক্রিন মোড সিলেক্ট করে দিতে হবে। তো এটুকু করার পর টিক চিহ্নতে টিক করে দেবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি সিম্পলি তোমাদেরকে ভিডিওটা চালু করে দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আর হ্যাঁ ফ্রেন্ডস, কপিরাইটের জন্য আমি মিউজিকটা অ্যাড করছি না, নাহলে আপনাদেরকে মিউজিকটা অ্যাড করে দেখিয়ে দিতাম। তো সিম্পলি ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো সিম্পলি ভিডিওটা এক্সপোর্ট করার জন্য টিক চিহ্নতে টিক করে তারপরে আমাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। তো চলো সিম্পলি আমরা টিক চিহ্নতে টিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নিই।